পর্যন্ত করেছিলাম, তাই তো? 7 কথা বলবেন আর কি বলছে? টু ফোর্স ইচ অফ ম্যাগনিটিউড 10 নিউটন act vertically upwards and downwards respectively. দুখানা ফোর্স upwards downwards. Clear? At the ends A and B of a uniform rod of length 4 meter which is pivoted at the point, এই পয়েন্টে চারপাশে পাইভট করছে। At its midpoint O as shown in P determine the magnitude of resultant moment of force about the pivoted point O. ঠিক আছে, বলো কি করব? আচ্ছা, তার মানে moment of force about O at point A কত হবে? টোটালটার লেন্থ 4, মিড পয়েন্ট তাহলে এটা 2, এটাও 2, তাহলে বের করে ফেলো, সবই তো জানো। আপওয়ার্ড ডাউনওয়ার্ড না বাবু, দুটো না, তাই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, এটা কি? এটা কি ক্লকওয়াইজ? এটা কি? দুটোই তো ক্লকওয়াইজ, তাই না? দুটোই তো ক্লকওয়াইজ, করে ফেলো। তাহলে 20 + 20 কত হবে? আচ্ছা, তাহলে এইভাবে লেখো, মোমেন্ট অফ ফোর্স অ্যাবাউট ও, আসো যখন ইচ্ছা আসো, ঠিক আছে, অ্যাট পয়েন্ট এ। আচ্ছা আচ্ছা, একটা জিনিস, এবি এবি হচ্ছে তোমার 4 মিটার, তাহলে ও এ ইকুয়াল টু ওবি 4/2, 2 মিটার, মিড পয়েন্ট বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে মোমেন্ট অফ ফোর্স অ্যাবাউট ও অ্যাট পয়েন্ট এ কি হবে? ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স এফ ইন্টু ডি, তাহলে এটাকে F1 দি, হ্যাঁ, F1 ইন্টু ও এ। আচ্ছা, নিউটন মিটার 10 ইন্টু 20 20 নিউটন মিটার। ক্লিয়ার? মোমেন্ট অফ ফোর্স অ্যাবাউট ও অ্যাট পয়েন্ট বি। ক্লিয়ার? F2, এটাকে F1 দি, এটাকে F2 দি। আচ্ছা, এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। F2 ইন্টু ওবি 10 ইন্টু 2 20 নিউটন মিটার, এটাও ক্লকওয়াইজ। ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে রেজাল্টেন্ট মোমেন্ট অফ ফোর্স অ্যাবাউট দ্য পাইভট পয়েন্ট ও, moment of force about the pivot O equal to 20 + 20 নিউটন মিটার 40 নিউটন মিটার। আচ্ছা, অ্যান্সারে কি ক্লকওয়াইজ লেখা আছে পাশে? লিখে দিলাম, আছে না লেখা? বোঝা গেছে? বুঝতে পেরেছো? অদ্রি বোঝা গেছে? খুব ইজি টাইপের অঙ্ক আসে, নিউমেরিক্যালস আসে এই চ্যাপ্টার থেকে, খুব ইজি নিউমেরিক্যালস, মানে ইজি মানে খুবই ইজি। প্রথম 3টে চ্যাপ্টারে নিউমেরিক্যালস আছে, ওদিকে লাইটে ড্রয়িং আছে, ওদিকে কারেন্টে সাউন্ডে একটু নিউমেরিক্যালস আছে, কারেন্টে বেশ অনেকগুলো আছে, আর আছে কোথায় ক্যালোরিমেট্রি। ক্যালোরিমেট্রি ভেরি ইজি, ওই যে করে গেছিলে, ঠিক আছে? এই তো নিউমেরিক্যালস, যার মধ্যে থেকে এই চ্যাপ্টার বেরিয়ে যাচ্ছে।
সাউন্ডের নিউমেরিক্যালস ভেরি ইজি আছে। নিউমেরিক্যালস তোমাদের বোর্ডে খুব ইজি টাইপের নিউমেরিক্যালস ফেস করবে। কনসেপচুয়াল কোশ্চেন বোর্ডে সবসময় বেশি আসে। চ্যাপ্টার যখন শেষ হবে সাথে সাথে ইয়ার শেষ করবে। চ্যাপ্টার ওয়াইজ ইয়ারের বইটা কেনা হয়েছে? সবার কিনেছো? পুরোনো বই কিনে নাও, পাচ্ছ না? এই বইটার না খুব ডিমান্ড থাকে, খোঁজ রাখবে, ওই বইটা মাস্ট। চ্যাপ্টার ওয়াইজটা কিনে নেবে, ওখানে চ্যাপ্টার থেকে যা যা কোশ্চেন্স আছে সব কোশ্চেন্স একবারে শেষ করে দেবে। আর বইয়ের থেকে এমসিকিউ এ যে কোশ্চেনগুলো আছে ওগুলো মাস্ট। ক্লিয়ার? যাবো নেক্সট কোশ্চেনে, যাবো অদ্রি, চলো যাবো নেক্সটে। বোঝা গেছে? আচ্ছা হয়েছে, বোঝা গেছে? চলো আচ্ছা, ফিগার শোস টু ফোর্সেস ইচ অফ ম্যাগনিটিউড 10 নিউটন অ্যাক্টিং এট দ্য পয়েন্ট এ অ্যান্ড বি। দুটো পয়েন্টে দুটো ফোর্স কাজ করছে, এ অ্যান্ড বি। ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে। দুটো পয়েন্টে দুটো ফোর্স কাজ করছে, এ অ্যান্ড বি। ক্লিয়ার? সেপারেটিং অফ 50 সেমি। এখান থেকে এটার ডিসটেন্স কত? 50 সেমি। তাহলে এখান থেকে এটার পারপেন্ডিকুলার ডিসটেন্স কত? 25 সেমি। 25 সেমি মানে কত মিটার? 0.25। এটাও কত? 0.25 মিটার। ক্লিয়ার? আর এটাও কত? 0.50 মিটার। ক্লিয়ার? বোঝা গেছে এতটা? বোঝা গেছে? তো বুঝতে পেরেছো? চলো ক্যালকুলেট দ্য রেজাল্টেন্ট মোমেন্ট অফ টু ফোর্স অ্যাবাউট দ্য পয়েন্ট এ। আচ্ছা, অ্যাবাউট দ্য পয়েন্ট এতে মোমেন্ট অফ ফোর্স কত? 0.25 ইন্টু 10, 2.5 নিউটন মিটার। কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। আচ্ছা, পয়েন্ট বি মোমেন্ট অফ ফোর্স কত? একই, 2.5 হবে নিউটন মিটার ক্লকওয়াইজ। আচ্ছা, এই আমরা ভুল বললাম, ঠিক আছে? এটা হচ্ছে পয়েন্ট এ বলেছে, পয়েন্ট বি বলেছে, আর এটা বলেছে পয়েন্ট ও। ঠিক আছে? পয়েন্ট ও আমরা যেটা বললাম পয়েন্ট ও রেসপেক্টে বলেছে। ঠিক আছে? পয়েন্ট এ রেসপেক্টে তাহলে কত হবে? ডিস্টেন্স কত? হ্যাঁ, একদমই তাই। তাহলে ইন্টু করলে কত আসবে? 5। ক্লিয়ার? তাহলে এটারও কত হবে? পয়েন্ট বলে দিয়েছে, এ বলেছে, বি বলেছে, ও বলেছে। ও এর রেসপেক্টে কত হবে? ও এর রেসপেক্টে এটা কত হবে? 2.5। এটাও কত হবে? দুটো কি করবো? চলো করে দাও। মোমেন্ট অফ ফোর্স, ঠিক আছে? কোথায় পয়েন্ট ওতে বলেছে? করে দাও। রেজাল্টেন্ট মোমেন্ট অফ ফোর্স এট পয়েন্ট এ এইভাবে লিখবে। তাহলে 1 নম্বর। আচ্ছা, ইনফরমেশন যেগুলো দিয়েছে না সেগুলো ওপরে লিখে নেবে, আমি লিখছি না, বাট তোমরা লিখে নেবে। রেজাল্টেন্ট মোমেন্ট অফ ফোর্স at point A, force into distance। ঠিক আছে? আচ্ছা, এই যে এটা যে করলাম না, এটা কিন্তু করে দেখিয়ে দেবে। 50 সেন্টিমিটার মানে 0.5 সেমি ওপরে, আমি এখানে করেছি, তোমরা এখানে করে রেখো না, তোমরা কিন্তু ইনফরমেশন লিখো। বারবার বলছি ইনফরমেশন গুলো লিখতে হবে কিন্তু, ঠিক আছে? তাহলে ফোর্স কত? 10, 0.5 নিউটন মিটার, 5 নিউটন মিটার। ক্লিয়ার? আচ্ছা, রেজাল্ট্যান্ট 2 নম্বর। রেজাল্ট্যান্ট মোমেন্ট অফ ফোর্স at point B, F into D।
ঠিক আছে, আচ্ছা F1 F2 দিতে পারি আমরা, কোনো অসুবিধা নেই। কত হচ্ছে F 10, ডি কত 0.5 নিউটন মিটার, 5 নিউটন মিটার। ঠিক আছে, এবার লাস্টেটা কি চেয়েছে, রেজাল্ট্যান্ট মোমেন্ট অফ ফোর্স ওতে, তাই তো? রেজাল্ট্যান্ট মোমেন্ট অফ ফোর্স ওতে যদি আমাকে চায়, তাহলে ও থেকে এর ডিস্টেন্স, ও থেকে এর ডিস্টেন্স আলাদা করে বের করে নি। 3 নম্বর, এইভাবে লেখো রেজাল্ট অফ মোমেন্ট অফ ফোর্স এট এ অ্যাবাউট ও, অ্যাবাউট পয়েন্ট ও, এইভাবে লেখো, রাশিটা বের করো। হ্যাঁ হ্যাঁ 2 পয়েন্ট, তাই তো বলেই তো দিলাম। তাই কত হবে, 5ই হবে, তাই না? হুম হুম হুম, আমি লিখে নি, তোমরা লিখে দাও। এটা সিডাব্লিউ লিখে দিচ্ছি, হ্যাঁ ক্লক ওয়াইজ। এটাও কত সিডাব্লিউ, আর অ্যান্টি ক্লক হলে এসি লিখবো, হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা মোমেন্ট অফ ফোর্স at point A about ও কি হবে 10 into 0.25 নিউটন মিটার, 2.5 নিউটন মিটার। ঠিক একইভাবে মোমেন্ট অফ ফোর্স at point B about ও 10 into 0.25 নিউটন মিটার, 2.5 নিউটন মিটার। হয়েছে, তাহলে মোমেন্ট অফ রেজাল্ট্যান্ট মোমেন্ট অফ ফোর্স অ্যাট, উপরে দিয়ে দিলাম রেজাল্ট্যান্ট আচ্ছা সিডাব্লিউ, হ্যাঁ সিডাব্লিউ এটাও ক্লকওয়াইজ, ক্লিয়ার। রেজাল্ট্যান্ট মোমেন্ট অফ ফোর্স about point O equal to 2.5 plus 2.5 নিউটন মিটার, 5 নিউটন মিটার। চলো ডান, ক্লকওয়াইজ লিখে দেবে আবার সিডাব্লিউ। বোঝা গেছে কি, ক্লিয়ারলি বোঝা গেছে? এফিশিয়েন্ট করছো নাকি বসে ভাবছো? কথা বলো না, হয়েছে আয়ুষ? হ্যাঁ, অন্য আবার কি আনতে পারি? হ্যাঁ হ্যাঁ কাপেল অফ ফোর, এবার দেখতে হবে কোন দিকে বলেছে। হ্যাঁ এটাই ঠিক আছে, সিম্পল জিনিস সিম্পল ভাবে আঁকো না বাবু, সিম্পল জিনিস সিম্পল রাখো।
কথা বলো না, হয়েছে কি? চলো নেক্সট। Steering wheel of diameter 0.5 meter is rotate anti-clockwise by applying two force. Anti-clockwise rotate করছে, ওটা পুরোনো বইয়ের। আছে নাকি? কোন তিনটে? না এখান থেকে সেম। ঠিক আছে, এই দুটো পরে করে নেবো, ঠিক আছে? এইগুলো করে নাও, মানে আগের বইয়ে এই দুটো ছিল, এই দুটো করে নিই আগে, যে এখানে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা আমি পরের দিন নিয়ে এসে পরের দিন দিয়ে তুলে দেবো, ঠিক আছে? এটা কি নতুন বই? দেখি কেমন ফালতু করে না। হ্যাঁ, 19টা অঙ্ক, এখানে 20টা অঙ্ক। দেখো আমার কাছে যে বইটা আছে আমি ওই বইটাতে যা অঙ্ক আছে তাই করিয়ে নেবো। এবার যেগুলো ধরো এক্সট্রা আছে তোমাদের বইয়ে, নতুন বইয়ে এক্সট্রা থাকবে আমাকে বলে দেবে, ওগুলো আমি পরে করিয়ে নেবো, ঠিক আছে? বা এগুলো সব কটা করার পরে ওই দুটো করার জন্য আর আলাদা কিছু লাগবে না। হয়েছে? তাহলে স্টিয়ারিং হুইল অফ ডায়ামিটার 0.5 মিটার, ঠিক আছে? is rotated anti-clockwise by applying two forces of each magnitude 6 নিউটন। আচ্ছা অ্যান্টি ক্লক যদি ঘুরতে হয়, কথা বলো না, তাহলে এইভাবে আমি ফোর্স অ্যাপ্লাই করছি, তাই না? ঠিক আছে, কি ফোর্স বলবো এটাকে? হ্যাঁ, ড্র দ্য ডায়াগ্রাম টু শো দ্য অ্যাপ্লিকেশন অফ ফোর্স। আচ্ছা এটা ও দাও, মোমেন্ট অফ ফোর্স, এটা কাপল ফোর্স তো, তাহলে মোমেন্ট অফ ফোর্স আইদার ফোর্স, ডিস্টেন্স বিটুইন টু ফোর্স, দুটো ফোর্সের মধ্যে ডিস্টেন্স কত? 0.5 মিটার। এবার তোমরা কাপল ফোর্স ধরো করতে পারো, বা আলাদা আলাদা করে ডিভাইড করে, মানে জিরো থেকে। কি দরকার, আমার দু লাইনে যেটা হবে মোমেন্ট অফ ফোর্স। হ্যাঁ করা যায়, করা যায়, 100% করা যায়। আইদার ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ডিস্টেন্স লিখে দাও, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 6 ইন্টু নিউটন, তাই তো দেওয়া আছে নাকি ডায়ামিটার? আচ্ছা আবার ডাইরেকশন লিখে দিই, ডাইরেকশন লিখে দিই। কোন ডাইরেকশন? এসি লিখে দিলাম, হ্যাঁ এসি। অ্যান্টি ক্লকওয়াইজ, এ করছো না? আমি আগের বছরে, তার আগের বছরের বই ছিল, এটা বেশি পুরনো হয়ে গেল বলে আগের বছর নতুন বইটা কিনলাম, এক বছরের মধ্যে বই চেঞ্জ করে দিই। আরে এক বছরের মধ্যে আবার চেঞ্জ করে দিল।
ঈশানের কি আজকে থেকে উৎসব শুরু হয়ে গেছে? করছিল তাই না? চলো নেক্সট যাবো। তোমাদের বইয়ে আইদার ফোর্স ইনটু ডিস্টেন্স ছিল না কাপল আর্ম ছিল? বলে কাপল আর্ম ছিল তাই না? একই ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, চলো নেক্সট। কত নম্বর? 9। 10। এটাও নেই, এটাও চেঞ্জ, এটাও চেঞ্জ আছে। A uniform meter ruler is pivoted at a midpoint. আচ্ছা ইউনিফর্ম মিটার রুলার, ঠিক আছে, তাহলে এটা 0, এটা 100 সেন্টিমিটারে হবে, তাই তো? কোথায় পাইভট করছে? মিড পয়েন্টে, 50 তে। ক্লিয়ার? A weight 50 gram is suspended at one end of it. Where should the weight 100 gf be suspended to keep the rule horizontal? তাহলে একটা সাইডে ধরো, এই সাইডে 50 gf। কথা বলো না, এই সাইডে 50 gf। ওকে, বলেছে এবার 100 gf টা এই সাইডে কোথায় রাখলে এটা ইকুইলিব্রিয়াম বা হরাইজন্টাল থাকবে? তাহলে এদিকের এদিকের মোমেন্ট অফ ফোর্স ইকুয়াল টু এদিকের মোমেন্ট অফ ফোর্স, ক্লকওয়াইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ হতে হবে ইকুইলিব্রিয়ামের জন্য, তাই তো? তাহলে এদিকের মোমেন্ট অফ ফোর্স কত? 50 ইন্টু 50, 2500 GFCM, তাই তো? আর এদিকে 100 আছে, 100 আছে, তাহলে 2500 কে 100 দিয়ে ডিভাইড করলে কত হয়? 25। তার মানে এদিক থেকে 25, মানে 75 সেমিতে থাকবে, আর এই এন্ড থেকে 25। বোঝা গেল অঙ্কটা? 25 বেড়েছে, বুঝতে পেরেছো? এটা এটা ইন্টু করলে কত? ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, তো তাহলে এদিকে কত আসছে? 50 ইন্টু 50, এটা ইকুয়াল টু এদিকেরটা হতে হবে, এদিকে এক্স ধরে নাও, এক্স ইন্টু 100। তাহলে এখানে 0 এখানে 0 কেটে যাচ্ছে, তাহলে এক্স কত? 25 সেমি। তা 25 সেমি মিড পয়েন্ট থেকে, কথা হচ্ছে কেন গো? মিড পয়েন্ট থেকে 25 সেমি দূরে, মানে 75-এ, তাই তো? আর এই এন্ড থেকে 25 ভেতরে, যে কোনো একটা তুমি অ্যান্সার বলতে পারো। বোঝা গেল? নাও করে ফেলো। According to the principle of moment, clockwise moment, এটা কি? এটা অ্যান্টি ক্লক, তাই তো? আর এটা এদিকে 100, কোন একটা জায়গায় তো 100 আছে, ধরে নিই আমি এটা এটা আমি এখন দেখতে পাচ্ছি বলে এখানে 100, ও সরি, পিএলই, তাই তো? এই জিনিসটা ছাড়া হলে মানে আমাদের সবচেয়ে বেশি জ্বালা, এই যেটা আমি যে ওয়ার্ডটা আমি লিখেছিলাম যে কোনো স্কুলে, প্রিন্সিপাল অ্যাকচুয়াল। তাহলে এদিকে 100 জিএস, তাই তো? তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়াল টু ক্লকওয়াইজ মোমেন্ট, ঠিক আছে? ওপরে ইনফরমেশন গুলো লিখে নেবে। লেট অ্যাজিউম 100 কত? 100 জিএস
is suspended x centimeter from the midpoint to the right. লিখে নাও। আচ্ছা এটা প্রিন্সিপাল। আচ্ছা এখানে যে লিখবো আগে ওই লাইনটা লিখে নাও, এক্স ওটাকে মেনশন করে নাও, আগে লাইনটা মেনশন করে নাও, মানে এক্স সেন্টিমিটার দূরে, এটা বলে দাও কোন জায়গা থেকে বলছো তুমি, মিড পয়েন্ট থেকে এক্স সেমি দূরে। আচ্ছা বুকে এটার অ্যান্সার, তোমাদের কাছে বুক তো নেই, আছে বুকের এটার অ্যান্সার কি মিড পয়েন্ট থেকে 25 সেন্টিমিটার মানে 75 এ দিয়েছে, আদার এন্ড তার মানে এদিক থেকে দিয়েছে, ঠিক আছে। তাহলে থাক, অসুবিধা নেই, এর উপরে লেখেন লিখে নাও। Let assume hundred GF weight is suspended at x semi distance from other end, ঠিক আছে। Let assume 100 GF weight is suspended at x semi distance from other end। তাহলে এবার করে নাও অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, equal to clockwise মোমেন্ট। তাহলে এটা কি হচ্ছে, এটা তোমার ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এটা হচ্ছে 50 ইন্টু 50, এটা 100 ইন্টু এক্স, 50 ইন্টু 50 ডিভাইড বাই 100 ইকুয়াল টু এক্স, ক্যান্সেল ক্যান্সেল, 25 সেমি, তাই তো। তাহলে কত অ্যান্সার লিখে দেবে, 100 GF weight is suspended at 25 সেন্টিমিটার ডিস্টেন্স ফ্রম আদার এন্ড, ঠিক আছে, বোঝা গেছে, পারবে তো লিখতে অ্যান্সার। এবার তুমি এটাও করতে পারো, কোনো ভুল নেই, হ্যাঁ তো বলেনি অ্যান্সার, বললো তো আদার এন্ড থেকে দিয়েছে, আমি বললাম তুমি আইডিয়া ওটা লিখতে পারো, আর এটাও বলতে পারো 100 সেন্টিমিটার তোমাকে সাসপেন্ড, না 100 GF সাসপেন্ড করছো 75 সেন্টিমিটার মার্কে, এটাও লিখতে পারো, তোমার ইচ্ছা, দুটোই অ্যান্সার রাইট। 75 সেন্টিমিটারে মার্কে তুমি সাসপেন্ড করছো, ওটাও রাইট, আদার এন্ড থেকে 75 সেন্টিমিটার দূরে সাসপেন্ড করছো, ওটাও রাইট, 25 সেন্টিমিটার দূরে ওটা সাসপেন্ড করছো, ওটাও রাইট, যে কোনো একটা লিখলেই হবে, ক্লিয়ার। তাহলে যেহেতু বইয়ে আদার এন্ড থেকে দিয়েছে তাই আমি আদার এন্ড থেকে অ্যান্সারটা রেখেছি। ফ্রম দ্য আদার এন্ড, ঠিক আছে, বোঝা গেছে। দেখো এই অঙ্কগুলো না এতটাই সোজা, এ করার আগেই অ্যান্সার বেরিয়ে যায়। ক্লকওয়াইজ মুভমেন্ট ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট করে দাও, সবকটা অ্যান্সার চলে আসবে, বোঝা গেছে, খুব ইজি চ্যাপ্টার। এ কথা বলো না, হ্যাঁ 4বার বারণ করলাম এই নিয়ে, হয়েছে। সানডে কিন্তু আমি এই চ্যাপ্টারে ফুল পড়া আবার ধরবো,
আর সানডে কিন্তু আমি কোনো এক্সকিউজ শুনবো না, আমার এই কারণে হয়নি ওই কারণে হয়নি। হয়েছে? এই ইউনিফর্ম meter rule balances horizontally on a knife edge placed at 58 centimeter mark. আচ্ছা কথা বলো না। আচ্ছা মিটার রুলার এটা 0, এত কথা আসছে কেন গো, কথা আসছে কেন? হ্যাঁ এটা 0, এটা 100। এই রুলারের ওয়েটটা কোথায় আছে? 50 তে আছে, এখানে ওয়েট আছে, তাই না? 50 তাহলে এখানে ওয়েটটা আছে। আর নাইফটা কোথায় আছে? ধরো এখানে 58 এ আছে। ক্লিয়ার? when weight of 20 gf is suspended from one end, তাহলে এদিকে দিয়ে দিই। কেন একই দিকে হবে নাকি? দুটো একই দিকে হয়? এর ওয়েট এদিকে, এদিকে এদিকে একই দিকে দুখানা, তাহলে এদিকে কিছু থাকবে না, তাহলে আমি ব্যালেন্স করবো কি করে? ইউনিফর্ম মিটার রুল ব্যালেন্সেস হরাইজন্টালি বলেই দিয়েছে, তাহলে এদিকে যদি দিই তাহলে ব্যালেন্স হবে নাকি? তাহলে ওয়ান এন্ড, তাই তো একদম সেম বইয়ে, আর কিছু আলাদা নেই, তাই তো? তার মানে এটা পারলে ওটাও পারবে। ড্র দ্য ডায়াগ্রাম, এটা 1 নম্বর ডায়াগ্রাম, ঠিক আছে? হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য রুলার? তাহলে আমরা লিখতে পারি, একবারে লিখতে পারি W ইন্টু 8 ইকুয়াল টু 20 ইন্টু কত হচ্ছে এটা তোমার 232, তাই তো? না না 42 হচ্ছে, 58 থেকে 100 42 হচ্ছে, আরে লিখতে W ইকুয়াল টু 2042। চলো এটা করলে আমার অ্যান্সার চলে আসবে। হ্যাঁ কি অঙ্ক বলো আমাকে? ডায়াগ্রাম এটা বলেছে হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য রুলার, তাহলে 2 নম্বর অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ মোমেন্ট, according to the principle of moment, হ্যাঁ পাইভটের পয়েন্ট কোনটা? অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, এখানে নাইফ লিখে দাও। হ্যাঁ নাইফ এজ ইকুয়াল টু ক্লকওয়াইজ মুভমেন্ট। ক্লিয়ার? তাহলে W ইন্টু 58 মাইনাস 50 ইকুয়াল টু 20 ইন্টু 100 মাইনাস 58, না কোনো প্রবলেম আছে? তাহলে W ইকুয়াল টু 8 20 42 20। সরি এখান থেকে আমি এদিকে করছি। W ইকুয়াল টু 105 ইউনিট কি লিখবো গো? কি লিখবো ইউনিট? জিএফ লিখে দিই, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। করেছো? বাড়ি থেকে করে এনেছো নাকি মেলাচ্ছ নাকি? দেখ এখন করছো?
এখন করো, ওটাই ইম্পর্টেন্ট, ওটাই ইম্পর্টেন্ট। এ অদ্রি বোঝা গেছে? চলো নেক্সট। দীপান্বিতা বোঝা গেছে? কিরম বোঝা গেছে? বুঝতে পেরেছো? যাবো নেক্সটে, যাবো নেক্সটে। হ্যাঁ, পরের থেকে সেম আছে অঙ্ক। এই তিনটেই আলাদা ছিল, দুটো। অ্যালুমিনিয়ামেরটা কিছুই দেয়নি, আমি অঙ্কটা দেখিও নি। এমন দিয়েছে দুটো, দুটো টাইপের মেটাল, একটা দিকের ওয়েট দিয়ে দিয়েছে, ঠিক আছে, আর একটা দিকে মেটালের ওয়েট কত থাকবে এরকম কিছু একটা দেবে। একটা পাইভট বলে দেবে, এখানে পাইভট করছে, ওই ক্লকওয়াইজ মুভমেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট একই। দেখিও নি আমি, ওরা ওর বেশি পাইভট পয়েন্ট হয়েছে। যাবো নেক্সটে। আচ্ছা চলো, 12 এটা তোমাদের 12, তোমাদের ওদিকে 20টা ছিল, তো তোমাদের 19টা একটা কমিয়েছে, তাই এক এক করে এগিয়ে যাবে। The diagram shows a uniform bar supported at middle O, ওতে সাপোর্ট আছে, ঠিক আছে। A weight of 40 GF is placed at a distance 40 সেমি, 40 সেমি ডিস্টেন্স আছে to the left of the point O, পয়েন্ট ওর লেফটে 40 সেমি। তাহলে এখানে মোমেন্ট অফ ফোর্স কত? আমি একটা জিনিস লিখিনি বোধহয়, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ লিখেছি? না না না, এখানে দরকার নেই। এখানে কি চেয়েছে কিছু লিখতে হবে? না, এখানেও দরকার নেই, এখানে লিখেছিলাম, ঠিক আছে, ওই দুটো চাইনি, বলেনি ওই ব্যাপার। যাই হোক, এটার মোমেন্ট অফ ফোর্স কত? 1600, ক্লিয়ার? হাউ ক্যান ইউ ব্যালেন্স দ্য বার উইথ এ ওয়েট 80 GF? তাহলে এদিকে কত আনতে হবে? 1600, মানে 80 সাথে কত ইন্টু করলে 1600 আসবে? 20। তাহলে এখানে রাখবো, চলো হয়ে গেল, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দা of moment clockwise moment is equal to anti-clockwise moment, ক্লিয়ার? তাহলে 40 into 40 equal to weight is kept, আচ্ছা ওয়েট, ওয়েট লিখে নাও, হ্যাঁ, ওয়েট 80 GF, kept at x semi to the right of the point O, ঠিক আছে। ওয়েট 80 GF kept at x semi to the right of the point O, বোঝা গেছে? তাহলে
80 into x, 40 into 40 divided by 80, x 20, 27 to the right of the point O. At x আমি distance লিখো, হ্যাঁ ঠিক আছে, বোঝা গেল? যাবো নেক্সটে, যাবো দেখি। তুমি দেখি, ড্রয়িংটা আঁকো, ক্লিয়ারলি আঁকো, ক্লিয়ারলি ড্রটা করো, ড্রয়িংটা করো ঠিকঠাক, বোঝা গেছে? চলো নেক্সট। দেখো কত ইজি অঙ্ক। Figure shows a uniform meter rule placed on a fulcrum at its midpoint O and having a weight 40 gf at 10 semi mark, 10 semi marke 40 gf, তাহলে এখান থেকে ডিসটেন্সটা কত? 40, তাই তো? তাহলে এদিকে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট কত হচ্ছে? 1600 হচ্ছে না? 40 into 40, ইকুইলিব্রিয়াম করতে গেলে এই সাইড ব্যালেন্স করতে হবে, তাই তো? এবার দেখো এটা কোথায় রাখা আছে? 90 তে, এখান থেকে এটা ডিসটেন্স 40, 40 into 20, এটা কি ব্যালেন্স থাকবে? Is the meter rule in equilibrium? If not, how will the rule turn? যদি ইকুইলিব্রিয়াম না হয় তাহলে কোন দিকে টার্ন করবে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ এদিক বেশি, তাই তো? এবার বলেছে হাউ ক্যান দ্য রুল বি বট ইন ইকুইলিব্রিয়াম বাই ইউজিং দ্য অ্যাডিশনাল ওয়েট 40 গ্রাম। তাহলে 40 জিএফ, 40 জিএফ, তাহলে 1600 40 জিএফ কে x সেমি ডিস্টেন্সে রাখি ফ্রম তোমার পাইভটেড পয়েন্ট, তাহলে 800 প্লাস 40 প্লাস 40x হবে না, তাই না? তাই তো? তাহলে এটা থেকে মাইনাস করলে 800 বাই 40 x 20, ক্লিয়ার? এই তো অঙ্ক, কি আছে? এই তো অঙ্ক, বোঝা গেছে? বুঝতে পেরেছো? আমি এটা শর্টে করলাম, এবার লিখে করতে হবে, বুঝতে পেরেছো? ভেরি ইজি অঙ্ক, ভেরি ইজি। এই চ্যাপ্টারের অঙ্ক আমার সব থেকে ইজিয়েস্ট অঙ্ক মনে হয়, এটা ক্যালোরিমেট্রি সবকটা চ্যাপ্টারে ইজি, সাউন্ড। আচ্ছা, মোমেন্ট অফ ফোর্স এট পয়েন্ট এ দিয়ে দিই এটা, হ্যাঁ এটাকে বি দিয়ে দিই, ঠিক আছে? মোমেন্ট অফ ফোর্স এট পয়েন্ট এ অ্যাবাউট ও, মোমেন্ট অফ ফোর্স, দেখো এখানে কিন্তু এই ছবিটা তোমার কোশ্চেনে আঁকতে হবে, এই ড্রয়িংটা ছবিটা মানে তোমার কোশ্চেন মানে যখন অ্যান্সার করবে তখন কিন্তু আঁকতে হবে, একে তুমি এখানে এ বি নাম দিলে এবার করতে পারো। মোমেন্ট অফ ফোর্স অ্যাবাউট ও অ্যাট পয়েন্ট এ কি হচ্ছে?
40 ইন্টু 10 সেমি, তাই তো? 50 মাইনাস 10, তাই তো? এফ ইন্টু ডি, হ্যাঁ হ্যাঁ, এফ ইন্টু ডি। না বাবু, আচ্ছা F1 দিয়ে, এটা দুটো দুটো ডিফারেন্স আছে। F1, হ্যাঁ এটা F1, এটা F2, ঠিক আছে? F1 ইন্টু D1, ওকে। তাহলে F1 কত? 40, আর D1 কত? 50 মাইনাস 10, 1600। এটা কিসে আছে? জিএফ। এটা কি? অ্যান্টি ক্লকওয়াইজ এসি। ক্লিয়ার? মোমেন্ট অফ ফোর্স, about O at point B equal to F2 D2। F2 কত? 20, D2 কত? 90 মাইনাস 50, তাহলে কত আসছে? 20 ইন্টু 40, 800 জিএফ সেমি ক্লকওয়াইজ। তাহলে এসি অ্যান্টি ক্লক ওয়াইজ মোমেন্ট গ্রেটার দেন ক্লকওয়াইজ মোমেন্ট। ক্লিয়ার? অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট গ্রেটার দেন ক্লকওয়াইজ মোমেন্ট, এক লাইনে চলে এসছে। অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট greater than clockwise moment। ক্লিয়ার? তাহলে the meter rule is not in equilibrium, তাই তো? তাহলে অ্যান্সারটা কোথায় লিখি? উপরে লিখি, the ruler is not in equilibrium, and it will turn clockwise না anti clockwise? anti clockwise। anti clockwise। ক্লিয়ার? and it will turn anti clockwise। বোঝা গেছে? এবার কি বলেছে? ব্যালেন্স করতে হবে। লেট অ্যাজিউম we kept weight 40 gf at x semi distance to the right of pivoted point O, ঠিক আছে? তাহলে এখানে তো জায়গা নেই, চেষ্টা করি এখানেই করার। 2 নম্বর, লেট অ্যাজিউম we kept the weight of 40 gf at
x semi distance we assume, now let us assume we kept the weight of 40 gf at x semi distance from the pivoted point O. কোথায় যেন at a distance, at a distance x semi to the right of pivoted point, at a distance x semi to the right of pivoted point O. ঠিক আছে, এবার জায়গা নেই, এবার নেক্সট পেজে আমাকে যেতেই হবে। কি হয়েছে? কথা বলুন। তাহলে এবার লেখো অ্যাকর্ডিং, পরের পেজে যাবো, পরের পেজে যাবো। হুম, অ্যাকর্ডিং টু দা, 2 নম্বরটা এখানে কন্টিনিউয়েশন, হ্যাঁ, অ্যাকর্ডিং টু দা দেখো ও প্রিন্সিপাল অফ মোমেন্ট, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়াল টু, আচ্ছা এখানে এসি আর ইয়ে লিখেছিলাম, ক্লকওয়াইজ মোমেন্ট, ক্লকওয়াইজ মোমেন্ট ক্লিয়ার। অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কত ছিল? 1600, ক্লকওয়াইজ মোমেন্ট 800 ছিল, প্লাস 40 ইউজ করছি ইন্টু এক্স, ঠিক আছে, 1600 মাইনাস 800 40x, 800 দুটো এক্স না রে, ইন্টু 40 ইন্টু এক্স, ঠিক আছে, 40 20 27 to the right of pivoted point O, তাহলে যদি রাইটে 27 যায় তাহলে কত আছে? 70 না, করে দাও। therefore we kept, অ্যান্সার কিভাবে আছে গো? 70 তাই না? আচ্ছা তাহলে we should keep the additional weight at 50 plus 20 77, 77 মার্ক, বোঝা গেল? দেখো এত ইজি একটা চ্যাপ্টার আমি বারবার বলছি, যখন বেরোবে একবারে ফিনিশ করে বেরোবে, এর জন্য কিছু বাকি না থাকে, পরীক্ষার আগে যেন দেখতে না হয় চ্যাপ্টার। রেডিও অ্যাক্টিভিটি তো আরো ইজি।
খুব ইজি হয়েছে। নীলাঞ্জনা বোঝা গেছে? তাড়াতাড়ি করো, এখনো 7টা অঙ্ক আছে। হয়েছে? হয়েছে, যাবো নেক্সটে। চলো নেক্সট কথা না, নেক্সট। when a boy weighing 20 kg if sits at one end of 4 meter long seesaw, seesaw মানে ওই দোলনা, মানে ইয়েতে পার্কে দেখো না, it gets depressed মানে নিচের দিকে নেমে যাচ্ছে, at its end how can be brought the horizontal position by a man weighing 40 kg? তাহলে 4 মিটার মিডিলে, পাইভটের পয়েন্ট মিডিলে, তাহলে এটা 2, তাহলে 20 × 2 40, আর ওদিকে যে 40 সে কতটা ডিস্টেন্সে বসবে? 1 মিটার ডিস্টেন্সে, তাই তো? তাহলে এটা যদি সিসা হয়, এটা তাহলে মিড পয়েন্ট, এটা হচ্ছে 2 আছে, 2 মিটার, এটা 20 kgs, তাহলে কোথায় বসবে? ধরো নেই এখানে 40 kgs, এখান থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 2, এটা 0, এটা 4 মিটার, এটা মিডিলে একদম মিড পয়েন্টে থাকে, তাই তো? তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ মোমেন্টস ক্লকওয়াইজ মোমেন্ট, এটা এটা কি আছে? অ্যান্টি ক্লক, এটা কি হচ্ছে? ক্লক। করে নাও। জিএফ জিএফ কেজিএফ কেজিএফ কেজিএফ, ঠিক আছে? চলো করে নাও। According to the principle of moments, anti clockwise movement the man weighing, let assume the man weighing 40 kg sits at a distance of x semi to the right of the pivoted point, ঠিক আছে? তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়াল টু ক্লকওয়াইজ মোমেন্ট, ক্লিয়ার? তাহলে এটা কত হচ্ছে? 20 × 2 40 × x 40/40 মিটার আছে না, সেন্টিমিটার লিখলাম কেন? মিটার ইকুয়াল টু x 1 মিটার। হ্যাঁ, এটাই অ্যান্সার। বোঝা গেছে? বোঝা গেছে?
যাবো নেক্সটে, যাবো নেক্সটে। হয়েছে? সবকটাই ইজি টেনে। যাবো নেক্সটে। না পড়লে সবটা, পড়লে সবই ডিপেন্ড করছে তুমি কি করতে চাইছো। কি দরকার, তাই না? আবার আমি টাইপ করেছি পিএন, এমটা পিএন হয়ে গেছে, আবার আমাকে আবার হয়েছে। চলো, a physical balance, a physical balance has its arms of length 60 সেমি and 40 সেমি। দুটো আর্ম আছে, লেন্থ হচ্ছে একটা 40, একটা 60। What weight kept on a pan of longer arm will balance an object of weight 100? একই অঙ্ক। দেখো দেখো, একটা আছে, একটা হচ্ছে তোমার, ঠিক আছে, এখানে পাইভটের পয়েন্ট, ক্লিয়ার? তাহলে একটা আর্ম, এটা 60, এটা 40, 100টা কোথায় রেখেছে? শর্টারে, তাই তো? তাহলে এটা এখানে 100 রেখেছে জিএফ। তাহলে এটা কত আসছে? এটা কত আসছে? এখানে না, এখানে লেখো। এটা হচ্ছে তোমার 40 লিখলাম, তাই না? এটা 60, হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে তাহলে এখানে কত রাখবো? 40 ইন্টু মানে 100 ডিভাইড বাই 60, যা হবে তাই। লেট অ্যাজিউম, লেট অ্যাজিউম HGF weight kept on the pan of shorter arm, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে অ্যাকর্ডিং টু দা প্রিন্সিপাল অফ মুভমেন্টস, কোনটা গো? হোয়াট ওয়েট কেপ্ট অন দ্য লঙ্গার আর্ম, লঙ্গার আর্ম, ঠিক আছে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ এসি মুভমেন্ট লিখছি, হ্যাঁ, আর অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ মুভমেন্ট এসি সিডব্লিউ লিখলাম, হ্যাঁ। নাও বের করো, বের করো। আচ্ছা, কোনটা অ্যান্টি ক্লক? এটা অ্যান্টি ক্লক, এটা ক্লক। তাহলে 60 ইন্টু এক্স
এ পেছনে আমি কিন্তু বলেছি তোমরা তিনজনে পেছনে একসাথে বসবে না। তাহলে x ইকুয়াল টু 40 ইন্টু 100 60, কত আসছে? মানে হচ্ছে 200/3 করলে কত আসে? 66.666। তাহলে এটাকে আমরা লিখতে পারি 66.67। পারি লিখতে? এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। হ্যাঁ, নাও নেক্সট অঙ্ক নিজেরা করো। হয়েছে এটা সবার? হয়েছে এটা প্রিয়ম? যাবো নেক্সট অঙ্কে, যাবো। নীলাঞ্জনা হয়েছে? পরের অঙ্কটাও ইজি অঙ্ক করেছি আমরা। টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, অ্যান্টি ক্লক কোনটা হবে? এটা 40, তাহলে 40 ইন্টু 150। খুব ইজি অঙ্ক। হ্যাঁ, টোটাল অ্যান্টি ক্লক ওয়াইজ মোমেন্ট অ্যাবাউট ও কি হবে? 40 150 ইন্টু 40 জিএফ সেমি। আচ্ছা, অ্যান্টি ক্লকওয়াইজ লিখেছি, আর লেখার দরকার নেই। জিএফ সেমি টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট অ্যাবাউট ও কি হবে? 250 ইন্টু 20 জিএফ সেমি। কত হচ্ছে? 5000। দ্য ডিফারেন্স, আচ্ছা ডিফারেন্স বিটুইন clockwise and anti-clockwise movement কে বেশি? অ্যান্টি ক্লকওয়াইজ, তাই তো? আচ্ছা, অ্যান্টি ক্লকওয়াইজটা আগে লিখে, এটা ক্লকওয়াইজটা পরে লিখি। অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্ড ক্লকওয়াইজ। বলেছে the distance from O where 100 GF weight should be placed to balance the meter ruler। এই অঙ্ক ঠিক আগে করলাম না? তাহলে এক্সট্রা কত? এদিকে 1000 ব্যালেন্স করতে হবে। তাহলে 100 এর সাথে 10 ইন্টু করলেই 1000 চলে আসে, 10 হবে। We kept additional weight 100 GF at the distance x semi to the right of pivotal point O। ঠিক আছে? We kept the additional weight 100 GF at a distance x semi to the
রাইট অফ, আচ্ছা সরি আমি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কোনটা, এটা না, এটা ক্লকওয়াইজ মোমেন্ট, তাহলে আমি রাইটেই রাখবো, তাই তো। টু দ্য রাইট অফ দ্য পাইভোটেড পয়েন্ট ও, তাই তো, তাহলে ক্লকওয়াইজ, তাহলে দেয়ারফর অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ মোমেন্ট clockwise moment equal to anti-clockwise moment. Done. Done. তাহলে কি দাঁড়াচ্ছে, আরে ধর আগে অ্যান্টি ক্লকওয়াইজ, এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ লিখি, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আর এদিকে ক্লকওয়াইজ মুভমেন্ট। কি ব্যাপার, অসুবিধা নেই। মুভমেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট কত, 6000 তাই না, আর ক্লকওয়াইজ মুভমেন্ট 5000 প্লাস 100x, ক্লিয়ার। এই তাহলে এখান থেকে 6000 মাইনাস 5000 100x, এবার এখান থেকে না এখানে করছি, দ্যাট মিনস এখান থেকে, হ্যাঁ এখান থেকে এখানে করছি, দ্যাট মিনস 1000 ডিভাইড বাই 100x 10 সেমি, তাই না, এর রাইটে 10 সেমি, এই জায়গায় এটা 10 সেমি ধরে নাও, এখানে রাখতে হবে, বোঝা গেল। ক্লিয়ার, বুঝতে পেরেছো, বোঝা গেছে। আর কটা অঙ্ক আছে, 4টে, চলো দাদারি। হয়েছে সবার, যাবো নেক্সটে, হয়েছে তোমাদের, যাবো। A uniform meter rule of weight 10 GS is pivoted is 0 mark, ভালো করে দেখো কোথায় পাইভট করছে, 0 মার্কে। ইউনিফর্ম মিটার রুল weight 10 GS is pivoted, that is 0 mark। এই 10 GS টা কোথায় ওয়ার্ক করবে বলো তো আমায়, এখানে 50 তে না, আর এটা 100 না, এখানে কে কাজ করবে, 10 GS, তাই না, তাই তো। হোয়াট মোমেন্ট অফ ফোর্স ডিপ্রেস দ্য রুল, কোন মোমেন্ট, 500 GS সেন্টিমিটার, তাই তো, মোমেন্ট অফ ফোর্স, আচ্ছা ওয়েট অফ দ্য is at 50 সেমি মার্ক, কেন 50 সেমি হলো বুঝতে পারলে, মিড পয়েন্ট, দেয়ারফর আচ্ছা মোমেন্ট অফ ফোর্স ডিপ্রেস, কথা হচ্ছে কেন এত,
পড়া না করে এসে কথাগুলো বের করবো সব কটার এক একটা। রিপ্লেস দ্য রুল। কত হচ্ছে? 10 50 জিএফ সেন্টিমিটার, জিএফ সেন্টিমিটার। ক্লিয়ার? হাউ ক্যান ইট বি মেড হরাইজন্টাল বাই অ্যাপ্লাইং এ লিস্ট ফোর্স? আচ্ছা, লিস্ট ফোর্স কোথায় অ্যাপ্লাই করতে হবে? লিস্ট ফোর্স, আগে আমাকে এটুকু বলো, লিস্ট ফোর্স কোথায় অ্যাপ্লাই করবে? শুড বি অ্যাপ্লাইড অ্যাট, কোথায় বলো, লিস্ট ফোর্স কোথায় অ্যাপ্লাই করবো বলো? শুভম, কোথায় অ্যাপ্লাই করবো লিস্ট ফোর্স? হ্যাঁ, কেন? ভেরি গুড। লিস্ট ফোর্স should be applied at the maximum distance. Therefore, least force should be applied at 100 semi mark. Anti-clockwise. তাই তো? এ বুঝলে অঙ্কটা? বোঝা গেছে? ম্যাক্সিমাম ডিস্টেন্সে লিস্ট ফোর্স অ্যাপ্লাই হবে, তাই তো? বলে দিয়েছে লিস্ট ফোর্স। যদি লিস্ট বলে নাই তো অঙ্কটা অনেক অ্যান্সার বেরোতে পারে। সেটা বলে দিয়েছে লিস্ট ফোর্স। অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ মোমেন্ট clockwise, anti-clockwise moment equal to clockwise moment. অ্যান্টি ক্লকে কোনটা হবে? এটা 500, তাই না? এটা অ্যান্টি ক্লক না? আর এটা, এটা ক্লকওয়াইজ। না 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 না, এটা উল্টো। অ্যান্টি ক্লক, এটা দুটোই অ্যান্টি ক্লক, তাই তো? এটা তো নিচের দিকে আর এটা উপরের দিকে না, অপোজিট। তাহলে এদিকে হ্যাঁ, দুটোই লেখার দরকার নেই আলাদা করে। তাহলে এটা তোমার 100, কত বলেছি ম্যাক্সিমাম এক্স, তাই তো? না, বের করো, গলা শুকিয়ে গেছে আমার। কি মোমেন্ট? ক্লকওয়াইজ তো। আর এটা কি বলেনি, তাই আমি লিখলাম। লিখতেই পারো, অসুবিধা নেই এখানে, অ্যান্টি ক্লক লিখতেই পারো। বলেনি সেজন্য আমি লিখলাম না। এটা এটা কি ক্লকওয়াইজ না? এটা অ্যান্টি ক্লকওয়াইজ না? কমন জিনিস দেখো একটু। তাহলে কত হবে? যদি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ না হয় তাহলে আমরা ফর্মুলা ইউজ করছি কি করে? আমি মুছে দিলাম কারণ বলে জানতে চাইনি অত কিছু, তাই তুমি লিখে দিতেই পারো, কোনো অসুবিধা নেই। এক্স ইকুয়াল টু কত? 5 GF। হয়েছে? হয়েছে?
চলো তারপরেরটা হয়েছে। বোঝা গেছে? এই কথা না, বোঝা গেছে? যাবো নেক্সটে, যাবো নেক্সটে। এই ইউনিফর্ম হাফ মিটার রুল, এটা হাফ মিটার রুল বলেছে, হ্যাঁ। তার মানে টোটালটার লেন্থ কত? 50, 050। হাফ মিটার রুল ক্যান বি ব্যালেন্সড এট 20, তাহলে এর ওয়েটটা কোথায় আছে? 25 এ না? ব্যালেন্স করা হয়েছে কোথায়? 29 এ ব্যালেন্স করা হয়েছে। when a mass 20 gram is hung from its one end, ঠিক আছে, 20 তাহলে কোন দিকে রাখা হয়েছে? এইদিকে না এইদিকে? এইদিকে। 20 g মাস বলেছে, ওয়েট কত? এটা মাস, জিএফ না? তাহলে মাস, মাস হচ্ছে 20 g, তাহলে ওয়েট, ওয়েট মানে ফোর্স না? 20 gf, তাই তো? ড্র এ ডায়াগ্রাম, আচ্ছা অ্যারেঞ্জমেন্টে ডায়াগ্রাম ওটাই ফেলেছি। ফাইন্ড দ্য মাস অফ হাফ মিটার রুল, মাস চেয়েছে, তাহলে 2 নম্বর, অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ মোমেন্টস, anti-clockwise moment equal to clockwise moment, clear? anti-clockwise moment তাহলে ওয়েট ইনটু এটা কত হবে? 4 হবে না? 29 মাইনাস 25, কথা না? আর এদিকে কত হবে? 20 ইনটু 50 মাইনাস 29 হবে না? কোনো প্রবলেম আছে কারুর? তাহলে ডাব্লিউ ইনটু কত? এটা 4, 20 ইনটু এটা কত হবে? 21 হবে না? ডাব্লিউ ইকুয়াল টু 20 ইনটু 21 বাই 4 হবে না? 5 হবে না? 105 হবে না? 105 কি হবে? জিএফ, তাই না? তাহলে ফাইন্ড দ্য মাস অফ হাফ মিটার রুল কত? 105 জিএফ। আচ্ছা এবার বলো, ইন হুইচ ডাইরেকশন উড দ্য ব্যালেন্স শিফট ইফ 20 জিএফ মাস ইজ শিফটেড ইনসাইড ফ্রম ইটস ওয়ান এন্ড? এই যে এটাকে যদি ভেতরের দিকে আনা হয়, তাহলে ব্যালেন্সিং পয়েন্টটা কোন দিকে শিফট করবে? টুয়ার্ডস, টুয়ার্ডস 25 সেন্টিমিটার। অ্যান্সার কিভাবে লেখা আছে? কি? টুয়ার্ডস 25, তাহলে টুয়ার্ডস 25 সেন্টিমিটার মার্ক। কোনো প্রবলেম আছে? বুঝতে পারলে কি লাস্টটা কি দিয়েছে? বুঝতে পেরেছো? এই যে এখানে ইন হুইচ ডাইরেকশন উড দ্য ব্যালেন্সিং পয়েন্ট, এটা তো ব্যালেন্সিং পয়েন্ট, বিপি এটা ব্যালেন্সিং পয়েন্ট নরমালি, হ্যাঁ। শিফট ইফ 20 গ্রাম মাস ইজ শিফটেড ইনসাইড, এটা যদি ইনসাইডে নিয়ে যাও, ইনসাইডে নিয়ে যাও, তাহলে ব্যালেন্সিং পয়েন্টটা এদিকে যাবে, কার দিকে? 25 সেমি মার্কের দিকে যাবে, টুয়ার্ডস দ্য 25 সেমি মার্ক। ক্লিয়ার? বোঝা গেছে কি? বোঝা গেছে? চলো নেক্সটে যাবো, যাবো কি নেক্সটে? যাবো নেক্সটে, রিফারেন্স যাবো। হয়েছে সবার? নবদীপ হয়েছে? বুঝতে পেরেছো? আচ্ছা ইউনিফর্ম মিটার রুল অফ মাস 100 গ্রাম ইজ ব্যালেন্স, ব্যালেন্স অন এ ফালক্রাম, ড্র করে নি, নাহলে বুঝবো না।
মিটার রুল 0 100 of mass is balanced on a fulcrum at a point. আচ্ছা ব্যালেন্স যখন করছি তাহলে এর ওয়েটটা কোথায় আছে 50 তে, কত আছে 100 গ্রাম। কোথায় ব্যালেন্স করছি 40, এখানে ব্যালেন্স করছি, ব্যালেন্সিং পয়েন্ট, তাই তো। আননোন মাস কোথায় রেখেছি, এটা 40 তে রেখেছি, তাই না। এটা 20 তে একটা আননোন মাস রেখেছি, এটা আননোন মাস ডাব্লু, মানে আননোন মানে ওয়েট ডাব্লু, ঠিক আছে, ওয়েট ডাব্লু, মাস এম হলে ওয়েট ডাব্লু। তাহলে ফাইন, তাহলে ওয়েট বের করে দিই। তাহলে 1 নম্বর অ্যাকর্ডিং টু the principle of moment, anti-clockwise moment, equal to clockwise moment. ক্লিয়ার। অ্যান্টি ক্লক কোনটা হবে, এটা ক্লক, এটা, তাই না। তাহলে 20 ডাব্লিউ ইন্টু 20, আচ্ছা 20টা ডাইরেক্ট লিখবো না, হ্যাঁ 40 মাইনাস 20 লিখবো, ক্লিয়ার। আর এখানে 150 মাইনাস 40, তাহলে ডাব্লু 20 100 10, ক্লিয়ার। ডাব্লু 100 10 20, এটা দেবো 5, হয়েছে। ডাব্লু ইকুয়াল টু 50 কি হবে ইউনিট জিএফ, তাই না। তাহলে দেয়ারফর মাস, তাহলে ওয়েট ইকুয়াল টু 50 জিএফ, তাহলে মাস কত 50 জি, এটা একটা ফার্স্টের অ্যান্সার। টু হুইচ সাইড দ্য রুল উইল টিল্ট ইফ দ্য মাস এম ইজ মুভ টু দ্য মার্ক 10 সেন্টিমিটার। যদি এটাকে 10 সেন্টিমিটার দিকে নিয়ে যাই তাহলে কোন দিকে টিল্ট করবে, অ্যান্টি, এটা তো করবেই, কিন্তু আমরা মুখে অ্যান্সার দেবো না, আমরা করে দেখাবো, ঠিক আছে। তাহলে এদিকে যখন নিয়ে যাচ্ছি তাহলে সেকেন্ডটার ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট কত হচ্ছে, 10 যাচ্ছে, 30 মাইনাস 10, না সরি 40 মাইনাস 10, 30 ইন্টু 50, তাই তো। আর ক্লকওয়াইজ মুভমেন্ট কত হচ্ছে 10 ইন্টু 100, তাই তো। তাহলে 2 নম্বরেরটা, 2 নম্বরেরটা মাস মাস 50 গ্রাম is moved to the mark 10 semi. Therefore anti-clockwise moment, AC moment কত হচ্ছে 50 into 40 minus 10, 50 into 30 GF semi, তাই তো 15 GF semi। আর ক্লকওয়াইজ মোমেন্ট কি হবে 100 into 50 minus 40, 100 into 10 GF semi, 1000 GF semi, ক্লিয়ার। তাহলে অ্যান্টি ক্লক গ্রেটার দ্যান ক্লকওয়াইজ, তাই তো। অ্যান্টি ক্লকওয়াইজ শর্টে লিখলাম, হ্যাঁ। দেয়ারফর হুইচ সাইড অফ রুল উইল টিল্ট, দেয়ারফর কিভাবে লিখে যাবে অ্যান্সারটা, হুইচ সাইড, লেফট সাইড বলেছে, হ্যাঁ, on the side of mass m will tilt, হয়েছে। what is the resultant moment now, resultant moment
মাইনাস করে দেবো, রেজাল্ট্যান্ট মোমেন্ট 500 আসছে না, ইকুয়াল টু 1500 মাইনাস 1000 ইকুয়াল টু 500 জিএফ সেমি। তারপর এটাকে ব্যালেন্সিং করতে বলেছে। ও এই একই জিনিস, 500 জিএফ সেমি। তো ব্যালেন্সিং করার জন্য রাইট সাইডে রাখতে হবে। তাহলে হাউ উইল বি ব্যালেন্সড বাই অ্যানাদার মাস 50 গ্রাম, we should keep the mass 50 gram to the right of pivoted point, আচ্ছা at a distance x centimeter to the right of pivoted point বা ব্যালেন্সিং পয়েন্ট। ঠিক আছে, চলো নেক্সট এটা হয়েছে সবার। এটা এটা হয়েছে সবার, হয়েছে? যাবো নেক্সটে, নেক্সট পার্ট করে ফেলো। আর বলার কি আছে? যাবো নেক্সটে। Four, we should keep the mass 50 gram at a distance x semi to the right of pivoted point। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু দা প্রিন্সিপাল অফ মোমেন্ট, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়াল টু ক্লকওয়াইজ মোমেন্ট। অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কত ছিল গো, একটু বলতে পারবে? 1000 ছিল না? 1500। ক্লকওয়াইজ 1000, তাই তো? প্লাস 50 ইন্টু এক্স, 50x, ফাইভ হান্ড্রেড বাই 50 এক্স কত আসছে? 10, 10 সেমি। তাহলে কত মার্কে রেখেছে? তাহলে কোথায় রাখছে? দেয়ারফর অ্যান্সারটা কিভাবে আছে গো? কি সাসপেন্ডিং দ্য মাস এট, বলো তো আরেকবার। Suspending the mass 50 g at the mark 50 seconds. সাসপেন্ডিং দ্য মাস, ঠিক আছে, 50 জি at 40 plus 10 equal to 50 সেমি মার্ক। ক্লিয়ার? এইভাবে রাখলেও অ্যান্সার রাইট, কোনো অসুবিধা নেই। এর রাইটে কিন্তু এইভাবে রাখাটা বেটার। ক্লিয়ার? লাস্ট অঙ্ক।
এই লাস্ট অঙ্ক হয়েছে সবার? হয়েছে সবার? চলো তাহলে আজকের মধ্যে শেষ করলাম, টার্গেটে ছিলাম আজকেই শেষ করবো, আজকেই শেষ হলো। হ্যাঁ কোনগুলো বুঝলাম না? না না আচ্ছা, ইন ফিগার বিলো ইউনিফর্ম বার অফ লেন্থ এল মিটার। এই কথা বলবে না, কথা বলবে না। এল মিটারের লেন্থ, ঠিক আছে? সাপোর্টেড at its end loaded by weight w kgf at its মিডিলে। তার মানে এখান থেকে এটা কত ডিসটেন্স? l/2। এখান থেকে এটা ডিসটেন্স l/2, এখান থেকে এটা, তাই তো? আর এখান থেকে এটা ডিসটেন্স কত? এটাও l/2, তাই তো? ইন ইকুইলিব্রিয়াম ফাইন্ড দ্য রিলেশন। আচ্ছা ইন ইকুইলিব্রিয়াম লিব্রিয়াম নেট ফোর্স কত হয়? 0। তাহলে দেয়ারফর r1 প্লাস r2 ইকুয়াল টু w লিখতে পারি? দেখো তো, r1 প্লাস r2 w লিখতে পারি, তাই না? পারি লিখতে? এবার আমরা এটা লিখতে পারি, দেখো তো, অ্যাকর্ডিং টু দা প্রিন্সিপাল অফ মোমেন্ট, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়াল টু ক্লকওয়াইজ মোমেন্ট। পারি লিখতে? অ্যান্টি ক্লকওয়াইজ কোনটা? এটা ক্লক, সরি ভুল লিখলাম, ওটা হচ্ছে ক্লকওয়াইজ, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই তো? তাই তো? তাহলে r2 l/2 ইকুয়াল টু r1 l/2। পারি লিখতে? কোনো প্রবলেম আছে? l/2 কেটে যায়, তাহলে বলতে পারি r2 ইকুয়াল টু r1। 2 নম্বর ইকুয়েশন দিতে পারি। কোনো প্রবলেম আছে কিনা কারোর বলো? নীলাঞ্জনা থাকলে বলো। দীপান্বিতা আছে প্রবলেম? তাহলে সাবস্টিটিউটিং the value of r2 in equation 1 we get r2 এর ভ্যালু কত? r1 কোথায় বসাচ্ছি? ইকুয়েশন 1 এ। তাহলে r1 প্লাস r1 ইকুয়াল w লিখতে পারি, 2r1 w। আর তাহলে r1 ইকুয়াল টু, নাও substituting the value of r1 in equation 2 we get r2 equal to w/2 না? তাই না? এটাই তো অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা এরপর দিন সবাই ভালো করে পড়াটা করে এসো। আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া ধরবো, ঠিক আছে? পড়িয়ে কিন্তু আমি পড়া ধরবো, আমি কিন্তু কোনো এক্সকিউজ শুনবো না এরপর দিন যে আমি এই কারণে পড়া করতে পারিনি। ভালো করে পড়াটা করে এসো এরপর দিন, নিউমেরিক্যালস প্র্যাকটিস করে এসো, কারণ অনেকক্ষণ টাইম থাকবে আমার হাতে, নিউমেরিক্যালস আমি করতে দিয়ে দেবো, বলে দিলাম কিন্তু, ঠিক আছে? গুড নাইট।